আমরা তো বারবার বলতেছি নেতৃত্বের দায়িত্ব আমাদের হাতে তুলে নিয়ে দিয়ে দেখেন, আমরা চ্যালেঞ্জ করে ঘোষণা করতে পারি এই জাতি, এই সমাজকে আমরা প্রচলিত যে কোনো সমাজ ব্যবস্থার চেয়ে আল্লাহর কোরআনের ব্যবস্থার মাধ্যমে হাজার গুণ বেশি উন্নত সমাজ ব্যবস্থা আমরা উপহার দিতে সক্ষম। আলহামদুলিল্লাহ, আমাদের মতো মোল্লারা সেগুলো করে দেখা দিছে। এগুলি এখন আর শুধুমাত্র গাল গল্প না, রিয়ালিটি। 2025 সালের রিয়ালিটি এটা। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতা হাতে নিয়েছিল, আর এখন চলতেছে 2025 সালের ডিসেম্বর মাস। কয় বছর হয়েছে? 4.5 বছর। 4.5 বছর। এই 4.5 বছরে মোল্লারা যা করেছে সারা দুনিয়ার সুটেড ফুটেড বুটেড মিলে তা পারে নাই করতে। দুনিয়ার শুধু মুসলিম রাষ্ট্র নয়, পৃথিবীর অন্য কোন অমুসলিম রাষ্ট্র বিগত 4.5 বছরে দুনিয়ার কোন দিক থেকেই তাদের মতো উন্নতি সাধন করতে পারে নাই। তারা অর্থনৈতিকভাবে যে উন্নতি সাধন করেছে, 2021 সালে যখন তারা ক্ষমতা নেয় তখন তাদের দেশে $1 দাম ছিল তাদের দেশি মুদ্রায় 130 টাকা। টাকা বলে না, তাদের দেশের মুদ্রার নাম অন্যটা। 130 টাকা ছিল তাদের $1 দাম। আর এই গত সেপ্টেম্বরে আমি দেখে এসেছি সেই দেশে এখন $1 দাম হলো তাদের দেশের টাকায় 65 টাকা। কয় টাকা? তাদের দেশের মুদ্রার দাম কত বাড়লো? 100 গুণ বেড়েছে, 100 গুণ। আর 2021 সালে আমার বাংলাদেশে $1 দাম ছিল 100 টাকার কম। আর আজকে বাংলাদেশে ডলারের দাম 122 টাকা সর্বনিম্ন, 125 টাকাও কিনতে হয়। বাংলাদেশের ডলারের দাম বাড়লো 125 টাকা, শতকরা 25% বেড়েছে। অর্থাৎ আমার দেশের মুদ্রার মান 25% কমেছে, তাদের দেশের মুদ্রার মান 1000% বেড়েছে। পার্থক্য একটাই, তোমার দেশে নেতৃত্ব দেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেই দেশে নেতৃত্ব দেয় মোল্লারা। তোমার দেশে অর্থ ব্যবস্থা চলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সেই দেশে অর্থ ব্যবস্থা চলে আল কোরআনের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কোরআনের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সার কথা কি জানেন? কোরআনের অর্থ ব্যবস্থার 2টা মৌলিক নীতি। কয়টা? 2টা মৌলিক নীতি। একটা আল্লাহর কোরআনের সূরাতুল হাশরের মধ্যে বর্ণিত হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলামী অর্থ ব্যবস্থার মূল নীতি হলো সম্পদ নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত হওয়া চলবে না। কোন শুধুমাত্র কয়েকজন শিল্পপতি সম্পদের মালিক হবে, শুধুমাত্র কিছু মানুষ আকাশ ছোঁয়া সম্পদের পাহাড় গড়বে, আর দেশের 17,99,00,000 মানুষ তারা অল্প সম্পদ ভোগ করবে, তারা দরিদ্র থাকবে, তারা অর্থ